হেমন্ত সরকারের পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে এক্সাইড মোড়ে বিক্ষোভ এবিভিপি। আমরা এই মুহূর্তে রয়েছি এক্সাইড মোড়ে, যেখানে এবিভিপির তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। মূলত যেটা অভিযোগ যে ঝাড়খণ্ডের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে যখন এবিভিপি সেখানকার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় হেমন্ত সরেনের সরকার তাদের উপর কিন্তু ব্যাপক লাঠিচার্জ করে। জেপিএসসি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পেপার লিক এবং ঝাড়খণ্ডের মধ্যে বিভিন্ন পরীক্ষার নাম করে যেভাবে হেমন্ত সরেনের সরকার তার পরিবার যেভাবে একটা কারাপ্টেড এনভায়রনমেন্ট ঝাড়খণ্ডের মধ্যে তৈরি করেছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে বিনা কোনো পলিটিক্যাল ব্যানারেতে নেমেছিল, আন্দোলন করছিল। হাজার হাজার ছাত্রছাত্রী, গরিব আদিবাসী ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ডের মধ্যে আন্দোলন করছিল। তারা যখন কথাবার্তার মাধ্যমেতে সলিউশন পেল না, শান্তিপূর্ণভাবে বিধানসভা অভিযান করে এবং সেই বিধানসভা অভিযানেতে এই যে হেমন্ত সরেনের সরকার, যারা কিনা বলে তারা গরিবদের সরকার চালায়, তারা আদিবাসীদের সরকার চালায়, তারা পিছিয়ে পড়া সমাজের সরকার চালায়, তারা নির্মমভাবে তাদের উপরে লাঠিচার্জ করে। প্রশ্নপত্র ফাঁস, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে যখন এবিভিপি সেখানকার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় হেমন্ত সরেনের সরকার তাদের উপর কিন্তু ব্যাপক লাঠিচার্জ করে এবং তাদের পুলিশকে দিয়ে কার্যত ব্যাপক অত্যাচার করানো হয়। এবং এরই প্রতিবাদে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এবিভিপির তরফে অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে এক্সাইড মোড়ে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেইখানে কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের তারা পদত্যাগের দাবিও করছেন। এবং এর জেরে ঝাড়খণ্ডে এর জেরে কিন্তু এক্সাইড মোড়ের এখানে পার্সিয়ালি অনেক কিছু রাস্তা বা অনেক দিকের রাস্তা কিন্তু ইতিমধ্যে যানজট তৈরি হয়েছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মাইকে ঘোষণা করে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে নোটিশে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মাইকে ঘোষণা করার পর তার শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। বুধবার রাতে টুলু মণ্ডলকে আদালতে হাজির হতে বলে মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে মাইকে প্রচার করে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30-এর মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। পরে তার শিউরির বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি হদিশ পেয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে 400 বিঘারও বেশি জমির নথি। কিন্তু ডিসিআর জালিয়াতি কাণ্ডে এখনো টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছেন শিউরির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলি চলত সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্বের লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। এই প্রেক্ষিতে এবার মাইকে ঘোষণা করে এবং নোটিশ দিয়ে টুলুকে আদালতে হাজির হতে বলল পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.